হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। আজকে চলে এসেছি জেদ্দা রাকিব। এই জায়গাটার নাম হচ্ছে রাকিব জেদ্দা। এখান থেকে আপনার হচ্ছে মক্কা যাইতে মোটামুটি 200 কিলোমিটার দূরে। আমি বর্তমান আছি এমন এক ভিলার উপরে, তিনতলার উপরে। এই তিনতলার উপর থেকে আপনাদেরকে এখন এই রাকিব জেদ্দা রাকিব জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন, হচ্ছে আপনার এটা হচ্ছে আপনাদের জেদ্দা, সৌদি আরবের জেদ্দা রাকিব। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি এই যে জুম করে, কত সুন্দর। শুধু মরুভূমি, কিন্তু বাংলাদেশের মতো আমাদের কোনো গাছপালা নেই সৌদি আরবে, শুধু ভিলা আর ভিলা, বাড়ি আর বাড়ি। এই যে দেখেন, এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তা। এই যে কত সুন্দর সুন্দর ভিলা, প্রচণ্ড বাতাস, ছাদের উপরে প্রচণ্ড বাতাস। দেখেন 1 বাই 1 রোড চলতেছে গাড়ি বিভিন্ন রকমের। এটা হচ্ছে আপনার ডিশ লাইন। এই যে অনেক আগের, পুরনো হয়ে আছে এখনো ছাদের উপরে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এই যে দেখেন, সৌদি আরবের বিভিন্ন জায়গায় মরুভূমি, পাহাড়, ওই যে পাহাড়গুলো দেখা যায়, ওই যে দূর থেকে পাহাড়গুলো দেখা যায়। আমার জুমে ধরতেছে না পাহাড়গুলা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে জেদ্দা রাকিব সৌদি আরবের। দেখেন উপরে আকাশ, নীল আকাশ, তার মধ্যে হচ্ছে মরুর বুকে কি সুন্দর সুন্দর ভিলা, সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর ইট পাথরে গড়া বাড়ি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ছাদের উপর থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা। দেখেন নীল আকাশের নিচে, কোনো গাছপালা নেই, মরুর বুকে। আপনারা দেখতে থাকেন, অবশ্যই জানাবেন কেমন লাগলো জায়গাটা, জানাবেন অবশ্যই। এই যে দেখতেছেন কত সুন্দর সুন্দর জায়গা, অবশ্যই জানাবেন, জানাতে অবশ্যই ভুলবেন না। আমি ছাদের উপর থেকে দেখাচ্ছি আপনার জুম করে। দেখেন চতুর সাইডে দেখালাম আর কি, জেদ্দা রাকিব সৌদি আরবে। পর্যন্ত আপনারা দেখলেন জেদ্দা রাকিব। এই জায়গাটার নাম হচ্ছে রাকিব। এই স্থানটা হচ্ছে আপনার অনেক ভালো একটা জায়গা, মক্কার পাশেই। 200 কিলোমিটার বা 150 কিলোমিটার ডিস্টেন্স হবে মক্কা বা রাকিব বা জেদ্দা যেটাকে বলে। তো আসলে সত্যি কথা, মক্কা বা মদিনার আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর হয়, যেটা না বললেই নয়। অনেক সুন্দর হয় এবং পরিবেশটা অনেক পরিপাটি থাকে। তবে উপরে প্রচণ্ড বাতাস, আর সৌদি আরবের বাতাস কিন্তু রোদ থাকলে উপরে বাতাস থাকে, যেটা হিউমিডিটি খুব কম থাকে। এই জন্য বাতাস বা রোদ দুইটাই থাকে, কিন্তু বাতাসের জন্য রোদ্রে থাকাটা পসিবল হয়। কিন্তু যদি একমাত্রই যদি রোদ থাকে, কিন্তু বাতাস যদি না থাকে, তাহলে কিন্তু থাকাটা খুব দুষ্কর হয়ে যায় বা খুব কঠিন হয়ে যায়, এই আর কি। তো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখাইলাম জেদ্দা রাকিব জায়গাটা আর কি। নিশ্চয়ই আপনারা জানাবেন কেমন বা কেমন লাগলো জায়গাটা, কেমন দেখতে সৌদি আরবের রাকিব জেদ্দা। অবশ্যই আপনারা জানাবেন কিন্তু। ঠিক আছে গাইস, আপনারা অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।